আমাদের এই বিশ্বমঞ্চক ব্রত উপলক্ষে কয়েকদিন আমরা শ্রীমদ্ ভাগবতমের পরিবর্তে ভগবানের যে পরম ভক্ত সেই সমস্ত ভক্তদের গুণ মহিমা আমরা শ্রবণ করি। এবং আজ থেকে যে একাদশী শুরু হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, এবং আজ থেকে যে মাসের এই শেষ 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, এবং সমস্ত শাস্ত্রে এই দামোদর মাসের শেষ ভাবে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন ভাবে। এবং শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই বিশ্বমঞ্চক ব্রতকে ইসকনে প্রমোট করেছেন, এবং ইসকনের সমস্ত ভক্তদের কাছে, বিশেষ করে আমাদের মাঝে হচ্ছে বৃদ্ধি হয়েছে যখন থেকে গুরু মহারাজ এটা প্রমোট করেছেন। তো প্রথম দিকে আমরা জানতাম না এর মহিমা কি আছে, কিন্তু যত দিন যাচ্ছে আমরা হৃদয় থেকে বুঝতে পারছি আমাদের যে ভক্তি বর্ধন, পরিবাসর, সাধু সঙ্গ বিশেষ করে বিশ্বমঞ্চক ব্রতের সময় বেশি হয়। আমাদের সকলের জন্য, আমাদের সমস্ত ভক্তদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এবং এখানে আলোচনা করা হচ্ছে যে এই বিশ্বমঞ্চক ব্রতের মাধ্যমে আমাদের হৃদয়ের নির্মলতা, হৃদয় কতটা নির্মল হচ্ছে, এবং কিভাবে আমরা ভগবানের সান্নিধ্য পাচ্ছি, এই সমস্ত বিষয় এই বিশ্বমঞ্চক ব্রতের প্রেজেন্টেশনে আমি আজকে আলোচনা করব। তবে সবার প্রথমে আমি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে আমি আমার প্রপত্তি নিবেদন করছি, যিনি আমাদেরকে এই সমস্ত ব্রতের মাধ্যমে যিনি আমাদেরকে এই সমস্ত ভগবানের ধামের সঙ্গ আমাদেরকে দিয়েছে। আপনারা মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন বিশ্বমঞ্চক ব্রতের বিষয়। তো দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন তো? হরে কৃষ্ণ প্রভু। প্রথম হচ্ছে বিশ্বমঞ্চক ব্রত অর্থ, মাহাত্ম্য ও পালনীয়তা। বিশ্বমঞ্চক ব্রত কার্তিক মাসের শেষ 5 দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র ব্রত। এটি শুরু হয় উত্থান একাদশী থেকে এবং শেষ হয় কার্তিক পূর্ণিমাতে। এই 5 দিনকে বিশ্বমঞ্চক ব্রত বলা হয় কারণ এই সময়ে মহাভারতের ভীষ্মদেব শরশয্যায় শায়িত অবস্থায় জীবনের শেষ প্রান্তে শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি ও স্মরণে এই ব্রত পালন করেছিলেন। এই ব্রত শ্রী ভগবানের প্রতি আত্মনিবেদন, তপস্যা ও প্রেমের প্রতীক। ভক্তরা এই সময় উপবাস, নিয়ন্ত্রিত আহার, জপ, কীর্তন, পাঠ, দীপদান ও সেবা দ্বারা নিজের ভক্তির গভীরতা প্রকাশ করেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহ বিষ্ণুমঞ্চক ব্রত পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর নিত্য ধামে প্রবেশ লাভ করেন। স্কন্দ পুরাণ বৈষ্ণব কাণ্ড কার্তিক মহাত্ম্য সেখানে বর্ণনা করা হয়েছে। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য ধাম লাভ করতে পারেন এই ব্রত পালন করার মাধ্যমে। পদ্ম পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিকের শেষ 5 দিন ভক্তি ভাবে ভগবানকে সেবা করে সে অনন্ত জন্মের পাপ থেকে মুক্ত হয় এবং ভগবানের অনুগ্রহে চির সুখ লাভ করে।
কেউ তার অনন্ত জন্মের পাপ থেকে শুধু কেবলমাত্র এই 5 দিন ব্রত করার মাধ্যমে, এই 5 দিন হরিবাসর করার মাধ্যমে, এই ব্রত করার মাধ্যমে সে অনন্ত জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে। হরিব্যক্তি বিবেক গ্রন্থে বলা হয়েছে, বিশ্বপঞ্চক ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের স্মরণে মন অটল হয়, ভক্তি ধীর হয় এবং মৃত্যুকালে ভগবানের স্মরণ লাভ হয়। তো এগুলো আমি জানতাম না যে শাস্ত্রে বিশ্বপঞ্চক ব্রতের যে মাহাত্ম্য, পরে আমি এগুলো খুঁজে খুঁজে বের করেছি। যে শুধু ভক্তি ধীর হয়, ভক্তি হচ্ছে চঞ্চলা, সে স্থির থাকে না। ভক্তিকে স্থির করা, তার জন্য প্রয়োজন কি? স্থির বুদ্ধি। আর স্থির বুদ্ধি পেতে হলে কি প্রয়োজন? ইন্দ্রিয় সংযম। এটা ভগবদ্গীতায় অর্জুন বলছেন অনেক টাফ এবং অনেক কঠিন আমাদের জন্য, কিন্তু এখানে বলছেন কেউ যদি বিশ্বপঞ্চক ব্রত পালন করে তাহলে সহজেই সে তার ভক্তিকে ধীর করতে পারে, স্থির করতে পারে হৃদয়ের মধ্যে। এবং মৃত্যুকালে কৃষ্ণদেব যেরকম মৃত্যুকালে ভগবানের স্মরণ করতে করতে, ভগবানকে দর্শন করতে করতে দেহ রেখেছিলেন, ঠিক তেমনি আমরাও মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ হবে যদি কেউ বিশ্বপঞ্চক ব্রত পালন করে। আমরা কেন এই ব্রত পালন করব? প্রথম হচ্ছে শুদ্ধ ভক্তি ও আত্মসংযমের অনুশীলন। এই ব্রতের মাধ্যমে আমরা ইন্দ্রিয় সংযম, শুদ্ধাচার এবং মনোসংযম শিখি। এটি আমাদের চিত্তকে ভগবানে নিবেদিত করে। এই যে সংযম, এই সংযম জিনিসটি ভক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাক্যের সংযম, মনের সংযম, ইন্দ্রিয়ের সংযম। তো যখন আমরা আহার করি, যেহেতু এই আহারের মধ্যে অনেক তমগুণের আহার করি, কখনো রজগুণের আহার করি, সেই জন্য ওই সমস্ত আহারের মাধ্যমে আমাদের হৃদয়ে চঞ্চলতা থেকে যায় এবং আমাদের মনোসংযম বৃদ্ধি পায় না। কিন্তু এই বিশ্বপঞ্চক ব্রতের সময় শুধু ফলাহারের মাধ্যমে মনের যে চঞ্চলতা, সংযমতা বৃদ্ধি লাভ করে। তারপর হচ্ছে ভীষ্মদেবের ভক্তির উদাহরণ অনুসরণ। ভীষ্মদেব জীবনের চরম কষ্ট ভগবানের প্রতি ভক্তি হারাননি। তার এই অনন্য উদাহরণ আমাদের শেখায় ভক্তি কোনো পরিস্থিতিতেই ভাঙে না। ভীষ্মদেব তার শেষ মুহূর্তে, আমরা এই বিষয়ে আলোচনা করব, তিনি কিভাবে ভগবানের প্রতি ভক্তি সম্পাদন করেছিলেন। তার শেষ জীবন, ভীষ্মদেবের সমস্ত জীবনটা ছিল কষ্টের জীবন, অত্যন্ত দুঃখের জীবন। তার বাবার জন্য তাকে সারা জীবন এই রাজত্বের ভার নিতে হয়েছিল, কিন্তু ভগবান শেষ দিকে তাকে কৃপা করেছিলেন। তো আমাদেরও যেন শেষ জীবনটা অত্যন্ত আনন্দের হয়, কৃষ্ণ ভাবনামৃত হয়, ভগবানকে চিন্তা করে জীবনের শেষটা আমরা কাটাতে পারি। সেজন্য এই বিশ্বপঞ্চক ব্রত পালন করার মাধ্যমে আমাদের মৃত্যুটাও যেন ভগবানকে চিন্তা করে হয়, আমাদের প্রার্থনা। কার্তিক মাসের শেষ পর্বে পূর্ণ আত্মসমর্পণ। এই দামোদর মাসে অনেকে 12 মালা জপ করেছে, ভোরবেলা ঘুম থেকে উঠে অনেকে বিভিন্ন কিছু পালন করেছে, কারো মিস্টেক হয়েছে, কারো দুর্বলতা হয়েছে, কারো বিভিন্ন সমস্যা হয়েছে, কিন্তু এই শেষ 5 দিন কেউ যদি পূর্ণরূপে তার তপস্যার মাধ্যমে, জপের মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে এবং গ্রাম্য কথা বর্জনের মাধ্যমে, বৈষ্ণব অপরাধ বর্জনের মাধ্যমে কেউ যদি আত্মসমর্পণ করতে পারে ভগবানের কাছে, তাহলে সে 1 মাসের যে ফল, দামোদর মাস 1 মাস পালন করার যে ফল, শুধু 5 দিনে সে লাভ করতে পারবে। এবং ভগবানের কাছে আত্মসমর্পণ করার এক বিশেষ সুযোগ তার জন্য রয়েছে। পাপ মোচন ও চিরস্থায়ী আশীর্বাদ লাভ। শাস্ত্র অনুসারে বিশ্বপঞ্চক ব্রত পালনে জীবনের সমস্ত পাপ দগ্ধ হয়, ভক্ত শ্রী ভগবানের সান্নিধ্য লাভ করে। এই বিশ্বপঞ্চক ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে দগ্ধ হবে আমরা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ। এই সময়টা অত্যন্ত ভগবানের প্রিয় সময় এবং ভক্তের কাছেও প্রিয়, কারণ এই সময় ভগবান এবং ভক্তের মধ্যে, পরস্পরের মধ্যে
মিলন সাধিত হয়, যা রাসলীলায় পরিণত হয়েছে। ভক্ত এবং ভগবানের মধ্যে যে মিলন, এই মিলনের সময় হচ্ছে এই 5 দিন। এরপরে মৃত্যুকালে শ্রীকৃষ্ণ স্মরণের আশীর্বাদ। যেমন ভীষ্মদেব মৃত্যুকালে শ্রীকৃষ্ণের দর্শন ও আশীর্বাদ লাভ করেছিলেন, তেমনি এই ব্রত ভক্তকে জীবনের শেষ মুহূর্তে ঈশ্বর স্মরণে স্থিতি করে। তো ভীষ্মদেব যেমন তার শেষ মুহূর্তে ভগবানের শরণাগত হয়েছিলেন, এই ব্রত আমাদের জীবনের শেষ মুহূর্তে এসে হৃদয়ের মধ্যে এই ব্রতের ফল হৃদয়ের মধ্যে সঞ্চিত হয়ে থাকবে। আমি আমার জীবনের শেষ কটা দিন, শেষ মুহূর্তে আমি যে ভগবানকে ডাকতে পারবো, সেই স্বীকৃতি এই ব্রত আমাকে প্রদান করবে। ঠিক ভীষ্মদেবের মতো। উপসংহার: ভীষ্ম পঞ্চক ব্রত শুধু ব্রত নয়, এটি এক গভীর আত্মনিবেদন, কৃতজ্ঞতা ও প্রেমের প্রকাশ। তাহলে ভগবানের সঙ্গে জীবের যে প্রেম, সেটা প্রকাশ হওয়া অনেক কঠিন, কিন্তু এই বিষ্ণুপঞ্চক ব্রতের মাধ্যমে ভগবানের প্রতি বিশেষ প্রেম প্রকাশিত হয় ভক্তের হৃদয়ে। ভগবান সেই সুযোগ ভক্তকে দান করেন এবং ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ হয় যে ভগবান, আপনি কৃপা পূর্বক আমাকে এই ভক্ত সঙ্গের মধ্যে রেখেছেন এবং এই ভক্ত সঙ্গের মধ্যে থেকে আমি আমার ভক্তি আপনাকে প্রদর্শন করতে পারছি। আমি যে ভক্তি করতে পারছি, এটা আপনারই কৃপা এবং আপনার প্রতিনিধি শ্রী গুরুদেবের কৃপায় আজকে ভক্তি সম্পাদন করতে পারছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, বহু জন্ম এদিক ওদিক ঘোরাফেরা করেছে, বহু জন্ম বহু সময় এই পৃথিবীতে কাটিয়েছে, বহু জন্ম লাভ করেছে, কিন্তু কোনোদিন ভক্তি করতে পারিনি। কিন্তু এই জন্মটা আমার সার্থক, এই জন্মে আমি আপনার জন্য ভক্তি করতে পারছি। এই যে আত্মনিবেদন, নিজেকে ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করা, এই বিষ্ণুপঞ্চক ব্রতের মাধ্যমে হয়। এই বিষ্ণুপঞ্চক ব্রতে ভক্তরা 25 মালা করে জপ করেন, দীপদান করেন, সাধু সঙ্গ করেন, ভগবানের কথা শ্রবণ করেন। তাতে কি হয়, ধীরে 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 আমাদের হৃদয় মেল্ট হয় এবং আমাদের হৃদয়ের যে শক্ত কণাগুলো আছে, শক্ত দিকগুলো আছে, কঠিন দিকগুলো, সেগুলো ধীরে ধীরে মেল্ট হয়। আমাদের হৃদয় তৈরি হয় মাখনের মতো, যে মাখন কৃষ্ণ বৃন্দাবনের ব্রজ গোপীদের কাছে চুরি করতেন, তাদের বাড়িতে গিয়ে যে মাখন চুরি করতেন। হৃদয় যদি মাখনের মতো না হবে, ভগবান কখনো সেই হৃদয়ে আনন্দ পাবে না। এই বিশ্বপঞ্চক ব্রতের মাধ্যমে হৃদয়ের মধ্যে এক কোমলতা এবং স্বচ্ছতা তৈরি হয় ভক্তের হৃদয়ে। বিশ্বপঞ্চক ব্রত পালন করে পাপ নাশ হয়, ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবানের চিরচরণে তার আশ্রয় স্থির হয়। ভগবানের চরণে আশ্রয় স্থির লাভ করে বিশ্বপঞ্চক ব্রত। সে কখনো ভগবানের চরণ থেকে চ্যুত হয় না এই ব্রত পালন করার মাধ্যমে। এই ব্রত আমরা কেন করি? আমরা যেন অটল ভক্তি এবং সংযম ক্ষমতা অর্জন করতে পারি। আমাদের সংযম কখনো বৃদ্ধি পায়, কখনো কমে যায়। কখনো মনে করি যে আমি ভক্ত সঙ্গের জন্য সবসময় থাকতে হবে, আবার কখনো মনে করি জড়জগৎ আমার প্রয়োজন। এই জন্য অটলা ভক্তি আমাদের নেই, কিন্তু এই বিশ্বপঞ্চক ব্রত আমাদেরকে অটলা ভক্তি দান করে এবং আমাদের মধ্যে সংযম ক্ষমতা দান করে। এবার বিশ্বপঞ্চক ব্রত পালন করার প্রক্রিয়া: উত্তান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, আগামী বুধবার হচ্ছে পূর্ণিমা, আগামী বুধবার পর্যন্ত চলবে এবং ভোরবেলা উঠে স্নান করে ভগবানের দিব্য নাম জপ করা। ভোরবেলা উঠে গঙ্গা স্নান করে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করার মাধ্যমে, গঙ্গা দেবীর কাছে আরাধনা করার মাধ্যমে এই ব্রত পালন শুরু হয়। তাহলে যদি আমরা গঙ্গা স্নান না করতে পারি ভোরবেলায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা স্নান করার সময় গঙ্গা দেবীকে স্মরণ করতে পারি এবং গঙ্গা স্নান করার পর তিলক ধারণ করে গঙ্গা জল মাথায় নিতে পারি। যাদের বাড়িতে আছে একটু গঙ্গা জল মাথায় নিয়ে নিলাম এবং
তুলসী দেবীকে 3 বার পরিক্রমা করা, একই সঙ্গে তুলসী দেবীকে 3 বার পরিক্রমা করা এবং তুলসীর প্রণাম মন্ত্র উচ্চারণ করা, তুলসীতে জল দান করা, এটি প্রথম কাজ ভোরবেলা ঘুম থেকে উঠে। তারপরে উপবাস, যতটা সম্ভব উপবাস থাকা খুব বাঞ্ছনীয়। অন্তত সকাল 10টা পর্যন্ত উপবাস পালন করা, 9টা পর্যন্ত উপবাস পালন করা। এই সময় কি কি গ্রহণ করা যেতে পারে? ফল, দুধ, পঞ্চগব্য, তুলি, শাক, ফলমূল এগুলো গ্রহণ করতে পারি আমরা। পঞ্চগব্য মানে বুঝেন? সেটা আমরা জেনে নেবেন। পঞ্চগব্যটা যেমন গুড়, চানা, যেটা গাভী থেকে তৈরি হয়, 5টি জিনিস, একে বলা হয় পঞ্চগব্য। আর ফল খেতে পারি, দুধ খেতে পারি, ফলমূল গ্রহণ করতে পারি, এবং দুধ, দই, ঘি, মধু ও জল, এগুলো দ্বারা এই ব্রত পালন করে অনেকে ফলও খায় না, কিন্তু আমরা ফল গ্রহণ করি। দুধ, দই, ঘি, মধু ও জল এগুলো গ্রহণ করতে পারি। নাম জপ, হরিনাম কীর্তন, 16 মালা জপ। এই ব্রত যারা কঠোর ভাবে পালন করে তারা অনেকে 25 মালা জপ করে এই সময়টা, এই 5 দিন, শেষ 5 দিন। ভাগবত সেবা, দীপদান, এবং ভগবানকে যখন দীপ প্রদান করব আমরা, তখন আমরা কি করব? নমো দামোদরায় নমঃ, এই বলে ভগবানকে প্রণাম করব। হে ভগবান, আপনি যশোদা মার বন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন। আপনার হৃদয় যশোদা মার যে প্রেম, সেই প্রেমের বন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন। আপনাকে প্রণাম। আপনি আপনার ভক্তের বন্ধনে এইভাবে আবদ্ধ হন, আপনি অত্যন্ত মহান। এই মনোভাব নিয়ে আমরা ভগবানকে প্রণাম করবো। এই জন্য মন্ত্রটা হচ্ছে নমো দামোদরায় নমঃ। যখন ভগবানের দামোদর রূপ দর্শন করি তখন ভগবানকে এই মনোভাব নিয়ে প্রণাম করা উচিত। নমো দামোদরায় নমঃ। এবং পাপ মোচন, শুদ্ধ হৃদয়, ধৈর্য, স্মরণ শক্তি এবং অন্তিমে ভগবানের স্মরণ, তো এগুলো এই বিশ্বমঞ্চক ব্রতের এখানে বর্ণনা করা হয়েছে। তো এখন আমি আলোচনা করব যে এই বিশ্বমঞ্চক ব্রতের মধ্যে যে বিষ্ণুদেব, তার যে জীবনের শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তটা আমি একটু বর্ণনা করব। বিষ্ণুদেবের লাইফের শেষ মুহূর্ত। বিষ্ণুদেব সারা জীবন অনেক কষ্ট করেছেন। তার পিতা বিবাহ করবেন, সেজন্য পিতার বিবাহের জন্য তিনি তার নিজের জীবনে কোমার অবস্থায় থেকে গেলেন। তিনি পিতার কাছে কথা দিয়েছেন, এই জন্য তিনি বিয়ে করেননি। এবং পিতা যাকে বিয়ে করবেন তিনি কথা দিয়েছেন যে, তিনি পণ চেয়েছেন যে যদি বিষ্ণুদেব বিয়ে করে তাহলে তো আমার পুত্র রাজা হতে পারবে না। তাহলে তার পিতার যে দ্বিতীয় স্ত্রী, তার পুত্রকে রাজা করার জন্য বিষ্ণুদেব নিজে কোনোদিন বিবাহ করেননি। এবং তাকে বিবাহ করার জন্য অম্বালিকা, এরা অনেক চেষ্টা করেছিল। বিষ্ণুদেব যেহেতু দৃঢ় প্রতিজ্ঞ ছিল, সেজন্য তিনি বিবাহ করেননি। এবং তিনি তার পিতাকে কথা দিয়েছিলেন, আমি সারা জীবন এই সাম্রাজ্য শেষ মুহূর্তে এসে বিষ্ণুদেবকে ধর্মের বিপক্ষে যেতে হতো, কারণ তিনি তার পিতাকে কথা দিয়েছিলেন আমি সাম্রাজ্যকে রক্ষা করব, এই সাম্রাজ্যে যে রাজা হবে তাকে আমি রক্ষা করব। সেজন্য কালের কি বিষয় যে ধর্মের বিপক্ষে তাকে যেতে হয়েছে, কাল এভাবে নির্ধারণ করেছে। যাই হোক, তো তিনি যখন যুদ্ধ করবেন তার মনে খুব ইচ্ছা ছিল আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব। কৃষ্ণ তার হাতিয়ার তুলবেন যুদ্ধে, যদিও ভগবান বলেছেন আমি এখানে যুদ্ধ করব না, কিন্তু বিষ্ণুদেবের অনুরোধে, বিষ্ণুদেবের আকাঙ্ক্ষার কাছে কৃষ্ণ তিনি অস্ত্র ধারণ করেছেন বিষ্ণুদেবের কাছে। এবং বিষ্ণুদেব যখন সরসজ্জায় অবস্থায় কুরুক্ষেত্রের যুদ্ধে পতিত অবস্থায় আছেন, সেই সময় বিষ্ণুদেবের আরেকটি ইচ্ছা ছিল, কি? যুধিষ্ঠির মহারাজকে রাজা দর্শন করা। যুধিষ্ঠির মহারাজ রাজা হবেন এই দর্শন
করবেন, এটা ছিল ইচ্ছা। এই জন্য কৃষ্ণ কি করেছেন, যুধিষ্ঠির মহারাজকে রাজার মতো সাজিয়ে এখানে প্রেজেন্টেশন করেছে। এবং কৃষ্ণ বিষ্ণুদেবের কাছে কিভাবে এসেছেন, অর্জুনের রথে করে, যেভাবে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবেশ করেছিলেন। এটা বিষ্ণুদেবের একটা ইচ্ছা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে কৃষ্ণকে যেভাবে দর্শন করেছিলাম, যদি আরেকবার সেই দর্শন করতে পারতাম। সেজন্য ভগবান কি করলেন, আবার অর্জুনের রথে করে কৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে আবার আসলেন এবং যুধিষ্ঠির মহারাজকে তিনি সজ্জিত করে রাজা রূপে তিনি এখানে বিষ্ণুদেবের কাছে প্রেজেন্টেশন করেছেন। আর বিষ্ণুদেব তখন যুধিষ্ঠির মহারাজকে দর্শন করে এত আনন্দ পেয়েছেন যে এই সাম্রাজ্য এখন একজন যোগ্য ব্যক্তির হাতে উপস্থিত হয়েছে। আর বিষ্ণুদেবের তাতেই অপরম আনন্দ। আর তখন বিষ্ণুদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন, যুধিষ্ঠির, নমো নারায়ণ নমঃ, আমি সেই নারায়ণকে প্রণাম করি যে নারায়ণ আমাদের মাঝে, তুমি যে কৃষ্ণকে তোমরা দর্শন করছো, তিনি আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক করে আমাদের মাঝে অবস্থান করছেন। কিন্তু তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, আর কেউ নয়। এই যে কৃষ্ণকে আমরা দর্শন করছি, আসলে কি আমরা সত্যিকার ভাবে কৃষ্ণকে দর্শন করতে পারছি? তিনি নিজেকে আচ্ছন্ন করে রয়েছেন, মায়া যবনিক আচ্ছন্নম। তিনি নিজেকে মায়ার দ্বারা আচ্ছন্ন। কোন মায়া? ভগবান নিজেকে আচ্ছন্ন করে রাখেন যোগ মায়া। তো ভগবান যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছন্ন করে রেখেছেন, এই জন্য ভগবানকে আমরা দেখতে পাই না। কিন্তু তিনি কে? যে কৃষ্ণের সঙ্গ তুমি এতদিন করেছো, তিনি কে তুমি জানো? তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, তিনি হচ্ছেন অনাদির আদি, তিনি সকলের কারণ, তিনি হচ্ছেন নারায়ণ, তিনি হচ্ছেন সেই কৃষ্ণ। যুধিষ্ঠির, তোমার অনেক ভাগ্য যে তুমি সেই নারায়ণের কৃপা পেয়েছো এবং সেই নারায়ণ, সেই কৃষ্ণ তোমাকে রাজা দিয়ে বানিয়ে তোমাকে দায়িত্ব দিয়েছেন প্রজাদের ভগবত ভক্তি ডেভেলপ করার জন্য। প্রজাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য ভগবান শ্রীগালের হাত থেকে রাজ্য কেড়ে নিয়ে তোমার হাতে দিয়েছে। এই দায়িত্ব দেওয়ার জন্য, প্রজার দায়িত্ব, প্রজাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য। তখন বিষ্ণুদেব বলেন, যুধিষ্ঠির, তুমি এই রাজ্যকে অবহেলা করো না, এই দায়িত্বকে অবহেলা করো না। তো আমাদের জীবনেও আমরা কখনো কখনো এরকম দায়িত্ব পেয়ে থাকি, যেটা আমাদের জন্য কষ্টের, আমাদের জন্য মনে হয় অনেক দুঃখের, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা এই দায়িত্ব পালন করতে গিয়ে করতে হচ্ছে, অনেক অপমান নিতে হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভেবেছিলেন, আমি যদি এই দায়িত্ব পালন করি আমাকে অনেক অপমান নিতে হবে। কেন? কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে এতগুলো মানুষ মারা গেছে, সবাই মনে করবে আমাকে রাজা বানানোর জন্য এতগুলো মানুষ মারা গেছে। তখন বিষ্ণুদেব বললেন যে, যুধিষ্ঠির, ভগবান তোমাকে রাজা বানানো শুধু নয়, যে সমস্ত প্রজারা এই পৃথিবীতে আছেন, ভগবান এই জগৎ থেকে অপ্রকট হলে এই প্রজাদের কি হবে, সেই প্রজাদের ভবিষ্যৎ, সেই প্রজারা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই উদ্দেশ্যে তোমাকে রাজা বানিয়েছে। প্রজার মঙ্গলের জন্য, পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য। ভগবান সবসময় পৃথিবী, এই জগতের মানুষের মঙ্গল কামনা করে। যখন এটি যুধিষ্ঠির মহারাজ তার হৃদয়ে উপলব্ধি করলেন, যুধিষ্ঠির মহারাজ কাছ থেকে? ভীষ্মদেবের কাছ থেকে। যখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন আসলে প্রজার মঙ্গলটা হচ্ছে সবচেয়ে বড়, এটাই ভগবান চিন্তা করেছে। আর তখন যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবানকে, হে কৃষ্ণ, আগামী কিছুদিন পরে উত্তরায়ণ শুরু হবে এবং যে পৌষ সংক্রান্তি হবে, এই পৌষ সংক্রান্তি পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আমি সেই সময় দেহ রাখতে চাই এবং আমার জীবনের অন্তিম সময়ে আপনাকে দর্শন করে আমি আমার দেহ রাখতে চাই এবং আপনার দিকে তাকিয়ে আপনার রূপের দর্শন করে আমি আমার দেহটি রাখতে চাই, আমাকে আশীর্বাদ করুন। তো ভগবান সেই সময় পর্যন্ত বিষ্ণুদেবের কাছে ছিলেন, পৌষ সংক্রান্তি পর্যন্ত। এবং বিষ্ণুদেব পৌষ সংক্রান্তিতে এই জগৎ থেকে চলে যান ওই তিথিতে। সেই জন্য এই যে বিষ্ণুদেব তার অন্তিম সময়ে কৃষ্ণকে পেয়েছিলেন, একদিক থেকে দেখুন বিষ্ণুদেবের শরীরে অজস্র তীর,
শরীর থেকে রক্ত পড়ছে, আর অন্য দিক থেকে কৃষ্ণ ভীষ্মদেবের সামনে এসে উপস্থিত হয়েছে অন্তিম সময়ে, মৃত্যুর সময়। কোনটি বেশি প্রাধান্য? ভীষ্মদেবকে খুব কষ্ট পাচ্ছেন না আনন্দে আছেন এই মুহূর্তে? এই মুহূর্তে ভীষ্মদেবের পরিস্থিতিটা কি একবার ভাবুন। তিনি কি এই শরীরের বেদনা, এই শরীরের যন্ত্রণায় তিনি কি কষ্ট পাচ্ছেন, নাকি ভগবানকে দর্শন করে ভগবানের রূপ, ভগবানকে সামনে পেয়ে তিনি পরম আনন্দে আছেন? কোনটি? যখন আমরা ভগবানের সান্নিধ্য পাই, ভগবানের ভক্তদের সান্নিধ্য পাই, ভগবানের করুণা যখন আমি উপলব্ধি করতে পারি, তখন আমাদের যে শারীরিক যে বেদনা আছে, শারীরিক যে চাহিদা রয়েছে, শারীরিক যে ব্যাগ রয়েছে, এটা উপশম হয়। এটাই হচ্ছে জীবনের একটি বিশেষ শিক্ষা। এই জগতের মানুষ শারীরিক পীড়ায় পীড়িত হয়ে আছে। কারো জিহ্বার ব্যাগ, কারো উপস্থের ব্যাগ, কারো মৈথুনের ব্যাগ, সবাই এই জগতে ব্যাগের দ্বারা আবদ্ধ, সবাই মায়া দ্বারা আচ্ছন্ন। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের প্রতি আকৃষ্ট হতে পারে, সেই কৃষ্ণের কৃপাকে একবার দর্শন করতে পারে, তাহলে তার যে শরীরের যে ব্যাগ, মনের যে ব্যাগ, অহংকারের যে ব্যাগ, সে তার থেকে মুক্ত হতে পারে। ঠিক ভীষ্মদেব যেরকম ভগবানের কৃপা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তার শরীরের যে দুঃখ কষ্টগুলো উপশম হয়ে গিয়েছিল, তিনি এখন আর কষ্ট মনে করছেন না, তিনি এখন আর দুঃখ পাচ্ছেন না। তিনি ভগবানকে দর্শন করে মনের মধ্যে গভীর আনন্দ তার মধ্যে প্রকাশিত হয়েছে। ঠিক বদ্ধ জীব যখন কামাতুর অবস্থায়, বদ্ধ জীব জিহ্বার লালসায় কুকুরের মতো জীবনযাপন করে, সেই অবস্থায় তার জীবনে যখন ভক্তি প্রবেশ করে, সেই অবস্থায় তার জীবনে যখন শুদ্ধ ভক্তি আসে, ভগবানের কৃপা তার কাছে যখন এসে পৌঁছায়, তখন তার হৃদয়, তার শরীরের যত ব্যাগ আছে, সমস্ত ব্যাগ থেকে উপশম হয়ে সে দিব্য আনন্দে বিরাজ করতে পারে। এই জগতে কে আছে 5 দিন ফল খেয়ে থাকতে পারবে? একমাত্র ভগবানের চিন্তা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া, আর ভগবানের আশীর্বাদ না হলে কারোর পক্ষে সম্ভব নয়। সেই সময় আহারকে নিয়ন্ত্রণ করা, বাক্যকে নিয়ন্ত্রণ করা, মনকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, ঠিক যেরকম ভীষ্মদেব তার অন্তিম মুহূর্তে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিলেন, ঠিক যেরকম পরীক্ষিত মহারাজ তার অন্তিম মুহূর্তে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিলেন, ঠিক সেরকম আমাদেরও মনে করতে হবে 5 দিন আমার হচ্ছে জীবনের অন্তিম দিন, এবং এটা আমার জীবনের অন্তিম সময়। সেটা উপলব্ধি করে ভগবানকে দর্শন করা, ভগবানের কথামৃতের শ্রবণ করা, ভগবানের নাম জপ করা, শুধু কেবলমাত্র মনকে ভগবানের সেবায় নিবদ্ধ রাখা। আর যেন আমি আমার অন্তিম সময়ে যেন আমি সেই কৃষ্ণকে দর্শন করতে হবে, যেভাবে ভীষ্মদেব তার অন্তিম সময়ে কৃষ্ণকে দর্শন করেছিলেন, সেই সুযোগ যেন আমার জীবনেও হয়। আমিও যেন সেই সুযোগ একবার পেতে পারি আমার জীবনে, ভগবানকে দর্শন করার সুযোগ মৃত্যুর সময়। এটাই হচ্ছে ভীষ্ম পঞ্চকের মূল মহাব্রত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম